বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন। বিশাল সাম্রাজ্য তার, বালির পাহাড় এবং শুধু তাই নয়, সোনার পাহাড়, পাথর খাদান, কি নেই। একের পর এক সম্পত্তির হদিশ। নিউজ 18 বাংলার নিখুঁত কভারেজ এবং একই সঙ্গে একের পর এক পর্দাফাঁস টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন। তৃণমূল আমলে মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ টুলু মণ্ডলের। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা, সেখানে গিয়েই চক্ষু চড়ক গাছ উদ্ধার। তাল তাল সোনা, বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। পুলিশের হাতে একের পর এক তথ্য এই টুলু মণ্ডলের শিউরির পরিধায় সেখানে বাগান বাড়ি। দেখাবো ছবি। সেই বাগান বাড়িতে টুলু মণ্ডলের যে ম্যানেজার, ব্যবসায়ী ম্যানেজার, তাকে সঙ্গে নিয়েই পুলিশের তল্লাশি। বাগান বাড়ি থেকে বেরোনোর সময় আটক গাড়ি, আর সেই গাড়ি থেকে প্রচুর ফাইল বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালক এবং ব্যবসার ম্যানেজারকে নিয়ে তল্লাশি। আমি তো স্যার কোনো অসুবিধা নেই, যে কোনটা জিনিস আপনি খুলে দেখতে পারেন। আমরা দেখার জন্য, হ্যাঁ অবশ্যই এত ঠাসাই আজকে সকালবেলাতে হঠাৎ করে আমাদের তো বুঝতে পারছেন স্যার, এই জন্য আরো সমস্যা সবাই পড়েছে। সেটা না, আপনি আমরা স্যার কর্মচারী, উনিও কর্মচারী, এবার আমাদেরকে। আরে বাবা, আমার কথা বলতে আপনি তো নিজে সব করে নিয়ে যাচ্ছেন। না না, সব করে কাজ করেন। আপনাকে কি একটা বলেছে? কে বলেছে? কে ফোন করেছিল? অফিস থেকে কে ফোন করেছিল? অফিস থেকে বলতে কি, অফিস থেকে আপনাকে একটু ফোনে ফোন করেছে নাকি আপনাকে বাড়িতে কি চাপানো হচ্ছিল? ওনার কাগজপত্র রয়েছে। তোমাকে চাপাতে বললো? আমাকে বললেন চাপান দে, আমার খালি তখন চাপালো। কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? ও ড্রাইভার। ড্রাইভার? এ কি আগে ওখানে ড্রাইভারি করতো? না, ও আসে কখনো এই জিনিসপত্র নিয়ে যে। আবার এই বাড়িতে টুলু মণ্ডলকে আসতে দেখেছো? মানে আমাদের সঙ্গে তো এই নয়। দেখেছো তো? গাড়ি ঢুকেছে, দেখেছে, নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছে। আমাদের কাছে খবর আছে যে একটা সাসপিসিয়াস গাড়ির ভেতরে প্রচুর ব্যাগবন্দি জিনিসপত্র নিয়ে একটা গাড়িটা চলে যাচ্ছিল। তো আমাদের কাছে সেটা খবর আসাতে আমরা যাই, গাড়িটা গিয়ে দাঁড় করাই। আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি। গাড়ির ভেতরে কি দেখলে? গাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। আজ সকাল থেকেই টুলু মণ্ডলের বাড়ি থেকে শুরু করে পার্কিং লট, বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠিক অন্যদিকে 3টে নাগাদ শিউরির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় এখানকার সাধারণ মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। এই সেই গাড়ি, এবং গাড়ির ভেতরে একেবারে ঠাসা বস্তাবন্দি অবস্থায় বেশ কিছু জিনিস রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বীরভূম জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হায়ার অফিসিয়ালসরা, তারা এসে পৌঁছেছে। এই গাড়ির ভেতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে বস্তাবন্দি অবস্থায় রয়েছে, কি নথি রয়েছে বা এর ভেতরে টাকা রয়েছে কিনা এবং কোথায় পাচার করার চেষ্টা করা ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ড্রাইভার, তাকে ইতিমধ্যে আটক করে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, যারা এই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাদেরকে যখন পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলেন যে টুলু মণ্ডল নাকি ফোন করে, তারপরেই তারা এই জিনিস নিয়ে কোনো একটি জায়গায় রাখার চেষ্টা বা এই জিনিসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একেবারে দেখা যাচ্ছে পুরো গাড়িটিতে বস্তাবন্দি অবস্থায়, পুরো ঠাসা এরকমই বেশ কিছু জিনিস রয়েছে। এর ভিতরে কি রয়েছে এবং তার থেকে বড় প্রশ্ন, এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। কিন্তু এখন প্রশ্ন, বাগান বাড়ি থেকে পাওয়া নথিগুলি কিসের? বাগান বাড়ির ভিতরে বসেই কি দুর্নীতির ছক? আমাদের ম্যানেজার ইনস্ট্রাকশন দিয়েছিল, হ্যাঁ, একটু কাগজপত্রগুলো এক জায়গায় মাঝে মধ্যে এরকম হয়, এই নিয়ে কিছু। আমি আমাকে টুলু মণ্ডল ফোন করেছিল। তখন ফোন করেছিল, কোথায় নিয়ে যাচ্ছিলে ফাইল? জানি না কোথায় যাচ্ছিলাম, আমি জানি না। টুলু মণ্ডল ফোন করেছিল।
কি বলেছিল আপনাকে বলুন? আমার কিছুই বলেনি। কিছু বলেনি, আপনি তো বললেন টুলু মণ্ডল করেছে। হ্যাঁ, স্যাররা যতক্ষণ না বলবে কিছু আমি কিছু বলবো না। স্যার কোথায় আছে জানি না। আপনাকে ফোন করেছে, আপনি জানেন না মানে? কোথায় আছে টুলু মণ্ডল? বলুন, দৌড়াচ্ছেন কেন? কোথায় আছে টুলু মণ্ডল? জানেন না? সিউড়িতে টুলু মণ্ডলের বাগান বাড়ি, ঠিক অভিযোগ আসছিল এই বাড়ি থেকেই বস্তাবন্দি অবস্থায় বিভিন্ন নথি পাচার করা হচ্ছিল এবং এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ সেই যে গাড়ির সঙ্গে যে গাড়ির চালক ছিল দেখানোর চেষ্টা করব, সেই চালককে সমেত একেবারে বাগান বাড়িতে নিয়ে এসেছে। যারা বীরভূম জেলা পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা এখানে আছে এবং যে বাগান বাড়ি যেখান থেকে একেবারে এই নথি নিয়ে যাওয়ার একটা অভিযোগ সামনে আসছিল, সেই বস্তাবন্দি নথি সমেত গাড়ি বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং এর ভেতরে আর কোথায় কি রয়েছে বা এই বাগান বাড়ি থেকে কি কি উদ্ধার হতে পারে গোটা বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিশের যারা হায়ার অফিসিয়ালস তারা এখানে রয়েছে, অর্থাৎ এই টুলু মণ্ডলের একের পর এক সম্পত্তি যখন সামনে আসছে, সিউড়ির এই বাগান বাড়িও কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের স্ক্যানারে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বীরভূমে টুলুর বিপুল সাম্রাজ্য, সিউড়িতে বাগান বাড়ি, সেখানে আম কাঁঠালের বাগান, সঙ্গে টলটলে পুকুরও আছে। দেখুন ছবি, দেখুন সিউড়িতে সেখানে বাগান বাড়ি, টুলু মণ্ডল, যেমনটা বলছি আপনাদের বিশাল সাম্রাজ্য। মোহাম্মদ বাজার, এই মুহূর্তে যে ছবি দেখছেন সেটা সিউড়ি, এর আগে দেখাচ্ছিলাম করিকধার ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু বীরভূমের ছবিই দেখাচ্ছি আপনাদের। আম কাঁঠালের বাগান, না শুধু বাগান নয়, সঙ্গে পুকুরও আছে। इधर की किस चीज के लिए? हम लोग को रूम यही दिया है कंपनी, तो हम लोग यहीं रहते हैं। टुलू मंडल लास्ट कब आया था इधर? वो हम लोग को मालूम नहीं, मेरा आया 2 महीना हुआ। 2 महीना। हाँ। आज जो गाड़ी लेके कहाँ से निकल रहा था वो लोग? वो हम लोग को नहीं मालूम, हम लोग सुबह होता ड्यूटी आता, शाम होता रूम में आते अच्छा, इधर इस जगह में इस घर में कौन रहता है? हैं। रसोई है खाली, हम लोग खाना खाने का टाइम खाली खाना खाने आते हैं। फैक्ट्री में क्या काम होता है? फैक्ट्री में ब्लॉक होता है, जो रोड ब्लॉक होता है ना, पेवर, वो ब्लॉक में बनता है। क्या नाम क्या है फैक्ट्री का? फैक्ट्री का नाम वही मंडल ब्रिक्स तो बोलता है सब। मंडल ब्रिक्स। আর এই টুলু মন্ডলকে লাস্ট কবে দেখেছো? আমি নতুন এখানে। 2 মাসের মধ্যে টুলু মন্ডল আসেনি? না এই মন্ডল যে এখানে কাজ করে উইকেন্ডটা পেয়েছে, এখানে মালিক কোনোদিন আসেনি? না না, আমি তো দেখিনি। এখানে কারা আসতো? এখানে যারা রান্না টান্না করে তারা আছে। পুলিশের তরফ থেকে একের পর এক অভিযান যখন চালানো হচ্ছে টুলু মণ্ডলের, ঠিক তখনই একের পর এক সাম্রাজ্য সামনে আসছে বীরভূমের এই সিন্ডিকেটের অন্যতম মাথা টুলু মণ্ডলের। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি সিউড়িতে তার বাগান বাড়িতে। কার্যত অবাক হয়ে যাওয়ার মতো এই জায়গা, বিঘার পর বিঘা জমি, কোথাও রয়েছে আম গাছ, কোথাও পেয়ারা গাছ, একদম বিশাল একটা এলাকা জুড়ে তার এই আলিশান বাগান বাড়ি। এই বাগান বাড়ির এই রুমগুলিকে কি কাজে ব্যবহার করা হতো বা এখানে কি এগুলোকে কেন রাখা হতো, গোটা বিষয়টি যেমন পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সুবিশাল বাগান বাড়ি একবার দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একের পর এক আম গাছ, কাঁঠাল গাছ, অন্যদিকেই রয়েছে একটা পুকুর এবং গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম একটা বাগান বাড়ি। পাশেই যে এই ঘর, একেবারে এয়ার কন্ডিশন ঘর, বেশ কয়েকটি ঘর রয়েছে এখানে এবং এই জায়গা থেকেই সেই বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন টুলু মণ্ডলের ম্যানেজার এবং চালক, যাদের দুজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি, অভিযোগ বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। 11ই পালাবদলের পর উত্থান টুলু মণ্ডলদের। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি। সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি,
সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদ বাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যাঁর দাপটের কথা বারবার শোনা গিয়েছে তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায় সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। 11 পালা বদলের পর এই অঞ্চলেও পালা বদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200খানা গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট, ময়দানেও দাপট। অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি, তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা। বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন বিপুল ক্ষতির মুখে পড়ছিল রাজ্য রাজস্ব, কিন্তু নজরদারি করা হতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার দিকে তাকালেই সেই ফারাক স্পষ্ট। টুলু মণ্ডলের জাল ডিসিআর, যে কারণে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তা ক্ষতির সম্মুখীন হয়েছে বীরভূমের পাথর খাদান থেকে। বাম আমলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সেই কর চালু রাখা হয়েছিল, এবং তারা যতক্ষণ না পর্যন্ত চালান দিতেন ততক্ষণ পর্যন্ত ওই পণ্য পাথর তা কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম দিকে তারা যখন রাজ্যে প্রতিষ্ঠা হয় তখনও একই নিয়ম চালু করে রাখা হয়েছিল। তো পরবর্তী সময় গোটা জায়গার দখল চলে যায় টুলু মণ্ডলের হাতে, আর তার হাতে চলে যাওয়ার পরই তিনি জাল ডিসিআর যেভাবে ব্যবহার করতে শুরু করেন, তাতে রাজ্য সরকারের ক্ষতি যেমন হয় তেমনি ফুলে ফেপে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময় অন্তত রাজ্যে পালা বদলের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। কড়াকড়ি ব্যবস্থা যেমন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, একই সঙ্গে টুলুর যে সিন্ডিকেট চলতো সেই মণ্ডল সিন্ডিকেটকেও কার্যত ভেঙে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইলো। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। আত্মীয়ের বাড়িতে 50 কোটি টাকা সোনা নগদ। পুলিশের স্ক্যানারে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল। 2024 সালে টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের ছেলের। বারিক জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত। এক সুতোয় দুই হেভিওয়েট। তদন্তকারীদের নজরে দুই পরিবারের কানেকশন।
টুলু মণ্ডল, বারিক বিশ্বাস, একজন বীরভূমের বালি মাফিয়া। অন্যজনের পরিচয়ে তিনি উত্তর 24 পরগনার প্রভাবশালী। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিক বিশ্বাসের ছেলের। বিয়ের খরচের বহর দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার। বীরভূমের টি কোম্পানির কীর্তি ফাঁসের পর এবার তদন্তকারীদের স্ক্যানারে 2 বেআই। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। এ যেন ভুবনজোড়া নেটওয়ার্ক। একদিকে বীরভূম, অন্যদিকে উত্তর 24 পরগনা। বিজেপির অভিযোগ, তৃণমূল জামানায় 2 জেলার মধ্যে গড়ে উঠেছিল দুর্নীতির সম্পর্ক আরো অনেক রকম ছিল। একদিকে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল, অন্যদিকে উত্তর 24 পরগনার প্রভাবশালী বারিক বিশ্বাস। এ হেন 2 পরিবারের মধ্যেই বিয়ের সানাই বাজে 2024-এ। টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিকের ছেলের। এ বিয়ে যে সে বিয়ে নয়। অনেকে বলেন টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে নাকি 150 কোটি টাকা খরচ করা হয়েছিল। মঞ্চ যেন তাজমহল, অনুষ্ঠানে তারকার মেলা, বলিউড থেকে টলিউড। सेलिब्रेशन पर सारे चाहने वाले आए हुए हैं, उन्हें मुबारकबाद देने के लिए। শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। मैं आ रहा हूँ आपके पास 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुलू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। मैं हूँ अरबाज खान और मैं आ रहा हूँ आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉडल टू इनवाइट मी। এলাহি খানা পিনা, বেলাগাম বৈভব, দেদার খরচ। নজর কাড়াই বিয়ে হলো কিভাবে বীরভূমের টুলু মণ্ডলের সঙ্গে উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের পরিবারের কানেকশন গড়ে উঠল। শোনা যায় পারিবারিক পরিচিতি থেকেই 4 হাত 1। অনেকের আবার বক্তব্য, নতুন প্রজন্মের 2 সদস্য নিজেরাই নিজেদের খুঁজে নিয়েছিলেন। আপাতত তদন্তকারীদের নজরে 2 পরিবারের এই কানেকশন। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। নিউজ 18 বাংলা।